প্রিয় দর্শক, এখন আপনারা দেখতে পারবেন আমি আমার গরুগুলোকে নিয়মিত যেভাবে গোসল করাই সেই গোসল করার একটি ভিডিও আপনাদের মাঝে তুলে ধরলাম। দেখেন, আমি প্রায় একদিন দুদিন পর বৃষ্টি হলে এবং বৃষ্টি না হলে প্রতিদিনে এই গরুগুলোকে এভাবে গোসল করাই। দেখেন, আমি মোটর দিয়ে গরুর গায়ে পানি দিচ্ছি এবং আমার একটা ব্রাশ দিয়ে এই গরুর শরীরগুলো পরিষ্কার করে দিতেছি। দেখতে পাচ্ছেন, এই যে ব্রাশ দিয়ে প্রতিদিন এইভাবে গরুর শরীর যখন ঘষে ঘষে দেই, গরু অনেকটা সুস্থতা বোধ করে এবং শরীরের অনেক আরাম উপভোগ করে। গরু খুব ঝিম হয়ে থাকে, কারণ অনেকটা আরাম ভোগ করে। এই কারণে আমার গরুকে গোসল দেওয়া খুবই সুবিধা হয়। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে গরুকে গোসল দেওয়াইতেছি। এই যে দেখেন, গরু একটুকু নড়াচড়া করতেছে না। অনেক সুন্দরভাবে এই গরুটাকে গোসল দেওয়াইলাম। এই পর্যায়ে প্রায় গোসল দেওয়ার শেষের দিকে। দেখেন, আমার পানি দেওয়াও প্রায় শেষের দিকে। গরুটাকে যতই আমি নাড়াচাড়া বোলাচাড়া করি না কেন, গরু নাড়াচাড়া করতে চায় না। কারণ গরুকে যখন গোসল দেওয়াই, গরুকে নিয়মিত গোসল করাইলে অভ্যস্ত হয় এবং গরু অনেক আরাম অনুভূতি করে। এবং গরুর শরীর যখন চুলকানো হয়, কচলানো হয়, তখন ব্রাশের ঘষা এসে একটু সুরসুর অনুভূতি প্রথম দিকে হলেও পরবর্তীতে কয়েকদিন পর অভ্যাস হয়ে যায় এবং অনেকটা আরাম অনুভব করে। এখন আমি এই যে বাছুর দুটাকে গোসল দেওয়াবো। এর মাঝে আমার বাচ্চাটা দেখেন, গরুকে গোসল দেওয়ার জন্য সে ইতিমধ্যে এসে আমার হাত থেকে পাইপটা নিয়ে গরুটাকে গোসল দেওয়ার জন্য নিয়েছে। দেখতে পাচ্ছেন, এই বাচ্চা দুটো আগে যে গরুটাকে গোসল দেওয়ালাম তার একটি বাচ্চা, আর একটি বাচ্চা আমি বাজারে গরু কেনার জন্য গেছি। যাওয়ার পরে যখন দেখতে পারলাম যে বাচ্চাটি অনেক সুস্থ, দেখতে সুন্দর দেখা যায়, তখন অল্প দামে এই বাচ্চাটি কিনে নিয়ে এসেছি। আর এখন যে গরুটিকে গোসল দেওয়াইতেছি, এটা হলো আমার 2 মাস আগের কেনা গরুটি। এই গরুটি আমি এই ঈদে বিক্রি করব এবং গরুটিকে এই যে বাচ্চা দুটো দেখতে পারছেন, দুটোই বকনা বাছুর দুটো শাহিওয়াল জাতের। চেহারা অনেক নাদুস নুদুস, দেখতে সুন্দর দেখা যায়, রঙটাও মাশাআল্লাহ অনেক চমৎকার। যার কারণে এই বাচ্চা দুটোকে আমি আমার খামারে দীর্ঘদিন পরিকল্পনা করে রাখবো এবং এখান থেকে ভালো জাতের বাচ্চা উৎপাদন করার জন্য আমি এই দুটোকে জাত উন্নয়নের করার জন্য এই দুটোকে দীর্ঘদিন লালন পালন করব এবং এই দুটোর থেকে বাচ্চা উৎপাদন করার আশায় এই দুটো আমি রাখবো। দেখা যাক আল্লাহ পাক আমার এই আশাটুকু কতটুকু পূর্ণ করে। আপনারা দোয়া করবেন যাতে এই বাচ্চা দুটি দিয়ে ভবিষ্যতে বড় বড় জাতের জাত উন্নয়ন করতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাটি আবারও এই যে আমার এই বাছুর দুটোকে গোসল করার জন্য আবারও এসে পাইপ ধরেছে এবং পাইপ দিয়ে বাছুর